আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি নাজনীন আক্তার উষা। আমার বাবা মোহাম্মদ নাজিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান, কেরানীগঞ্জের একজন জনপ্রতিনিধি ছিল। আজকে আমি আমার পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা হয়রানিমূলক সংবাদ সম্প্রচার হচ্ছে এটার প্রতিবাদে। আমি আজকে বিষয়টা সবাইকে ক্লিয়ার করতে যাচ্ছি যে আমাদের নিয়ে যে আমার পরিবারকে নিয়ে আমার দেশ পত্রিকায় যে একটি নিউজ হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, যা সম্পূর্ণ প্রমাণ সহকারে আমি দেখাতে পারবো। এর জন্য আমি আজকে এটার প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। এখানে শুরুতেই প্রথম যে হেডলাইনটা আছে আমাদের, যে কেরানীগঞ্জের 10,000 গ্রাহকের জমি প্লট নিয়ে উষা নাজিমের প্রতারণা। এখানে 10,000 গ্রাহক তো কোনোভাবে প্রশ্নই আসে না। হ্যাঁ, আমার বাবার বিভিন্ন প্রজেক্ট ছিল, তার মধ্যে আমাদের হাসনাবাদ হাউজিং 1, 2, 3, 4 যেটা তারা উল্লেখ করেছে এখানে, এই হাউজিং আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা, যেখানে মানুষ রেজিস্ট্রি নিয়ে বসবাস করছে। তো এখানে তো আর আমাদের কোনো দায়বদ্ধতা থাকে না। হ্যাঁ, হাউজিং পরিচালনার একটা দায়বদ্ধ থাকে আমাদের এখানে, যেটাও আমার বাবা আরেকজনকে দায়িত্বে রাখছে এখানে। তো সে দায়িত্ব পালন করতেছে। এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কাছে আসবে, ওটা আমরা সলভ করব। বাট এরকম কেউ আমাদের কাছে আসে নাই যে এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে। ইন ফিউচারে আসলে অবশ্যই এটা আমরা ব্যক্তিগতভাবে দেখব। যে নিউজ করেছে, না, উনি আমার সাথে কোনো যোগাযোগ করেনি, এই বিষয়ে করেনি। উনি আমার সাথে একটা মামলার বিষয়ে যোগাযোগ করেছিল, যে আমাদের অ্যামিউজমেন্ট ক্লাব নিয়ে একটা মামলা হয়েছে রিসেন্ট। তো এখানেও দেখা গেছে আমাদের অ্যামিউজমেন্ট ক্লাবের যে গ্রাহক তুলে ধরা হয়েছে 7,000, এর মধ্যে বলা হয়েছে যে সম্পূর্ণ 4,000 গ্রাহকের পেমেন্ট পরিশোধ করা, কিন্তু এটাও সম্পূর্ণ মিথ্যা। এখানে আমাদের 1,500 গ্রাহকের সম্পূর্ণ পেমেন্ট করা আছে, বাকি সবাই 10,000 টাকা দিয়ে একবার ভ্রমণ করে আসছে। যাদের ভ্রমণের শর্ত ছিল যে একবার ভ্রমণ করার পর তারা আবার এসে পর্যায়ক্রমে কিস্তি পরিচালনা করবে, কিন্তু দেখা গেছে এখানে অনেকেই 10,000 দেওয়ার পর কিস্তি পরিশোধ করে নাই। বা আমাদের পক্ষেও হঠাৎ আমার বাবা মারা যাওয়ার কারণে আমাদের এটা আমরা এটা চালু করতে পারি নাই। আমাদের এটা তো কার্যক্রম বন্ধ, কারণ আমার বাবা কিন্তু এটা তৈরি করে রেখে যায় নাই, এটা কাজ চলমান অবস্থায় ছিল। হ্যাঁ, আমার বাবা ট্যুর দিয়েছে, কোথায় দিয়েছে? বাহিরে হোটেল ভাড়া করে বাহিরে খাওয়াইছে মানুষকে। 10,000 টাকার বিনিময়ে উনি এর থেকে বেশি মানুষের পেছনে খরচ করছে, এরকম প্রমাণও আছে। যারা খেয়েছে, যারা থেকেছে, তারাই বলবে। আমাদের পক্ষে তারাও এসে বলতে রাজি যে হ্যাঁ, আমরা 10,000 টাকা দিয়ে যে সুযোগ সুবিধা পেয়েছি, আমাদের কোনো দাবি নাই। এরকম অনেক মানুষ আমাকে অলরেডি না দাবি নামা দিয়ে দিছে, আমি এইসব কাগজও দেখাতে পারবো। সব কিছু মানুষ দেখা গেছে একটা প্রজেক্টে আমার যার গ্রাহক আছে তার থেকে 2-3 ডাবল জায়গা জমি আমাদের পড়ে আছে, যেগুলো আমরা এখনো বুঝে পাই নাই। তো মাত্র আসলে প্রজেক্টটা আমাদের সবগুলো প্রজেক্টই, যেহেতু আমার পরিবারের সবাই আমার বাবা যখন মারা যায় অনেক ছোট ছিল, আমিও নিজে অনেক ছোট ছিলাম, কিন্তু থাকার পরও আমি আমার বাবার সাথে কার্যক্রমে কিছু জড়িত ছিলাম। তো এর জন্য আমার কিছু জানা আছে। আমি এগুলোর দায়িত্বে সবার সাথে দেখাশোনা কথা আমি বলি, বাট যত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতেছে আমি করতেছি। কিন্তু আমার কিন্তু একটাই মাত্র উদ্দেশ্য, এটা না যে আমার বাবার সম্পত্তি আমরা নিব, কারণ আগে আমার বাবার ঋণ, তারপর আমার বাবার সম্পত্তি। তো এই ঋণের যে পরিমাণ তুলে ধরা হয়েছে এটা খুবই একটা কোনো মিলই নাই এটার সাথে। 10,000 গ্রাহকের প্লট নিয়ে কেরানীগঞ্জের, কোথায় এই 10,000 গ্রাহককে? তাহলে কি আমি আজকে বাসায় থাকতে পারতাম? তাহলে তো আমি পলাতকই থাকতাম। আমি তো পালায় যাই নাই, আমি তো আসি। আমার যদি এত গ্রাহক থাকে তাহলে তারা আসবে, আমার বাসায় যোগাযোগ করবে। আমি তো এরকমও না যে কেরানীগঞ্জ থেকে বাড়িঘর ছেড়েও চলে গেছি। আমার বাসাও কেরানীগঞ্জে আছে, মানুষ আসতেছে, যোগাযোগ করতেছে, সদস্যরা ট্যুর নিচ্ছে। হ্যাঁ, আমার একটা অফিসের অভাব ছিল, আওয়ামী লীগ সরকারের কারণে আমি একটা অফিস পরিচালনা করতে পারি নাই, আমাকে তারা করতে দেয় নাই। তো মাত্র আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমরা আবার আমাদের অফিসের কাজ 50% ডান। আপনারা গেলে দেখতে পারবেন আমাদের BCRSP যে প্রজেক্টটা আছে, যেখানে আমরা পরিচালনা করতাম সব কিছু, আমাদের ওই অফিসের কাজ এখন 50% ডান হয়ে গেছে। আমাদের গ্রাহক কিছু আমাদের বাসায় আসছে, বাট তাদের সাথে আমাদের কমিউনিকেশন আছে। এর মধ্যে কিন্তু ওসি আছে, সিআইডি আছে, যাদের নিয়ে আমরা মিটিং করছি, বসছি, আমাদের জায়গা কোথায় আছে, আমরা এই ধরনের কথাবার্তা তাদের সাথে হয়েছে। তারা কিন্তু আমাকে অলরেডি ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে যে এটা কি হইলো, এই নিউজ কে করলো। আমরা তো কেউ করি নাই। আমরা টাকা পাবো, ঠিক আছে, আমরা জানি আমরা পাবো। আমরা আজকে না পাই, 2 দিন পরে আমরা পাবো, কারণ এতদিন আপনারা কাজ করতে পারেন নাই, এখন আপনারা কাজ করতে পারবেন, কাজ শুরু করছেন, আমাদের প্লট আমরা বুঝে পাবো। আর আমাদের এই সংখ্যাই তো অনেক কম, যেই সংখ্যা তুলে ধরছে এটা তো এত তো গ্রাহকই নাই আমাদের।
আমাদের প্রজেক্ট তো হাসনাবাদ হাউজিং 1 2 3 4 তো কমপ্লিট অলরেডি, সব রেজিস্ট্রি। আর হ্যাঁ, এরকম কোনো গ্রাহক তো কমপ্লেন করে নাই, হলে তো অবশ্যই নিশ্চয়ই আমার নামে এরকম কোনো মামলা থাকতো যে আমি কাউকে হয়রানি করতেছি, আমি কাউকে হুমকি ধমকি দিচ্ছি, এরকম থাকলে তো গ্রাহকরা নিজেই যে মামলা করতো। একটা মামলার বিষয় তুলে ধরছে, এটা হচ্ছে একমাত্র একজন সদস্যবাদী হয়ে, সব সদস্য না। কারণ উনারা হয়তো আমার কাছে আসে নাই, উনার নিজের কোনো স্বার্থ আছে, তাই উনি নিজে বাদী হয়ে কিছু সদস্যদের পক্ষে বলছে যে ওনারা টাকা ফেরত চায়। তো আমাদের টাকা ফেরতের কোনো নিয়ম নাই, আমাদের যে নিয়ম আছে ট্যুরে যাবে, ঘুরবে। প্লাস আমি কিন্তু যে বাদী হয়ে মামলাটা করছে তারও 2-3টা গ্রুপ আমি ট্যুর দিয়েছি। ওনারা গেছে, থাকছে, বলছে 10,000 টাকা দিছে, যে থেকে আসার পরে বাকি টাকা দিবে। তো আসার পর তারা বাকি টাকা দেয় নাই, আমিও আর তাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করি নাই। আসলে আমি তো এখানে কোনো দেখি না। একে তো আমার বাবার ছবি ইউজ করে যে বলা হয়েছে যে প্রতারণা করছে, আমার বাবা তো 13 বছর আগে মারা গিয়েছে। এরকম কিছু আমার বাবার সে কেউ দেখাতে পারবে না যে আমার বাবা টাকা নিছে কিন্তু জমি বুঝায় দেয় নাই। আর কিছু প্রজেক্টের বিষয়, এই প্রজেক্টগুলাই তো এখনও অসমাপ্ত, প্রজেক্টগুলো সমাপ্ত হবে, সবার রেজিস্ট্রি সবাই পাবে। আর এমনও না যে এই 13 বছর আমরা মানে শুধুই বসেছিলাম, আমরা তো অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় যে অনেক সময় মানে এমপি মন্ত্রী যারা ছিল, এলাকার যারাই ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, তাদের কাছেও আমরা রিকোয়েস্ট করেছি, এরকম কাগজও আছে। আর প্লাস আমাদের যে কাগজগুলো আছে, আমরা যে তাদের সাথে দলিল করছি, যাই হোক, কিন্তু এই প্রজেক্টগুলো সম্পূর্ণ করার জন্যই যে গ্রাহকের প্রজেক্ট বুঝাই দিতে হবে, আমাদের আপনারা এই প্রজেক্টগুলো সম্পূর্ণ করতে দেন। প্লাস এই দলিলে লেখা আছে যে প্রজেক্ট সম্পূর্ণ করার পর আগে গ্রাহকের পাওনা বুঝিয়ে দিয়ে তারপর বাকিটা আমরা ফ্যামিলি যদি কিছু থাকে নিব। মাত্র আমার সম্মানহানি করার জন্য, এর জন্য আমার এত ছবি, এই নিউজের পরিপ্রেক্ষিতে আরেকটা নিউজ হয়েছে যেটার মধ্যে আমার আরও পার্সোনাল ছবি ইউজ করা হয়েছে। তো আমার নিজের কি একটা পার্সোনাল লাইফ তো অবশ্যই আছে, তাই না? হ্যাঁ, আমরা এটা প্রক্রিয়াধীন আছে, আমরা আইনগত ওনাদেরকে নোটিশ করছি যে ওনারা কেন কাজগুলো করছে, এগুলোর প্রমাণ তারাও দিবে। আর আমি যে এগুলোর সাথে জড়িত না, আমার প্রমাণও আমি দিব আছে। কারণ হচ্ছে আমরা এত বছর কাজ করতে পারি নাই, এখন আমরা কাজ শুরু করছি, আমরা সব বুঝাই দিব। এখানে আমার বাবা থাকতে কি হতো, কিছু মানুষের স্বার্থ ছিল যারা দেখা গেছে আমার বাবার সাথে কাজ করে অনেক ফায়দা উঠছে। এটা আমাদের কেরানীগঞ্জে সব মানুষ জানে, আপনারা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করলে সবাই বলবে যে। আর যাদের ফুল কমপ্লিট আছে, তো আমাদের এখানে একজন চেয়ারম্যান ছিলেন GM সারোয়ার, উনি আমাদের এই ক্লাবের চেয়ারম্যান ছিলেন আব্বু থাকাকালীন অবস্থায়, আব্বু ছিল ম্যানেজিং ডাইরেক্টর। তো এখানে দেখা যাচ্ছে যে আমার নামটা ঘুরে ফিরে আসলেও ওনার নাম আসতেছে না। তারপর এই কার্যক্রমে কি শুধুই আমি একমাত্র এটার মধ্যে দায়ী? এটার মধ্যে তো সবারই কার্যক্রম থাকার উচিত, কিন্তু তারপরও আমি আমার যথেষ্ট চেষ্টা এটার মধ্যে করেছি। আমি এই ক্লাবটাকে আস্তে আস্তে যতটুক আজকে আছে আমি থাকার ব্যবস্থা করেছি, এখানে মানুষ নিয়ে থাকবে।